প্রতি বছর ইসরায়েলকে কয়েকশো কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সহায়তার সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের অপরাধের মদদ দিয়ে যাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর। কিন্তু তার প্রতিদানে মার্কিন নাগরিকদেরই ধরে ধরে হত্যা করছে ইসরায়েলিরা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে এক মার্কিন তরুণকে এবার পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রামাল্লার উত্তরে শিনজিল শহরে সাইফুল্লাহ মুসাল্লেথ নামের একজন তরুণের উপর আক্রমণ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সাইফুল্লাহ ফ্লোরিডার ট্যাম্পা শহরের বাসিন্দা। ঘটনাটি জেনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরও। দপ্তরের মুখপাত্র জানান, পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি তারা জানেন। মুসাল্লেথ সাইফ আল দিন মুসালাত নামেও পরিচিত ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে থাকা স্বজনদের দেখতে গিয়েছিলেন তিনি। শুক্রবার ঘটনার সময় মোহাম্মদ সালাবি নামের আরও একজন ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার তদন্ত করছে ইসরায়েল। দেশটির দাবি, একটি ইসরায়েলি গাড়িতে পাথর ছুঁড়েছিল ফিলিস্তিনিরা। এরপরই শুরু হয়ে যায় সহিংসতা। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বিভিন্ন সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস ঘটনার জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। সংস্থার কর্মকর্তা আহমেদ মিশেল বলেছেন, ট্রাম্প নিজেই সবসময় বলেন আমেরিকা ফার্স্ট, কিন্তু ইসরায়েল যদি একজন মার্কিন নাগরিককে হত্যা করে আর তাতেও যদি তিনি যুক্তরাষ্ট্রকেই আগে না রাখেন, তবে এটা প্রকৃতপক্ষে ইসরায়েল ফার্স্ট। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এখন নিয়মিত ঘটনা। এসব হামলায় ফিলিস্তিনের বসতিতে আগুন ধরিয়ে দেয়া, বাড়িঘর আর যানবাহনে ভাঙচুর চালানো হয়ে থাকে। এমনকি ইসরায়েলি বাহিনীর উপরেও চড়াও হচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। যদিও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, পশ্চিম তীরের এসব ইহুদি বসতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বসতি স্থাপনকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বৃহত্তর কৌশলের অংশ বলেও মনে করা হয়। 2022 সাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 9 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার হয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত 57,762 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জোহরা চৌধুরী সেতু, 71।